ব্যাংক জালিয়াতি, মানি লন্ডারিং সহ একাধিক বিষয়ে গত ২৪ ঘন্টা ধরে ইডি তদন্ত চালাচ্ছে রশ্মি গ্রুপের বিভিন্ন দপ্তরে এবং কারখানায়। গত রাত্রে দিল্লি থেকে এক বিশেষ টিম কলকাতায় এসেছে বলে জানা গিয়েছে। সেই টিমের সাথে কলকাতার টিম যুক্ত হয়ে একযোগে ঝাড়গ্রামের জিতুরশোলে, ওড়িশা স্টিল অ্যান্ড পাওয়ার এবং রশ্মি গ্রুপের অন্যান্য কারখানায় অপারেশন শুরু করে। এই সংস্থার খড়গপুরের একাধিক অফিসেও তল্লাশি চলছে বলে সূত্র মারফত খবর মিলেছে। অভিযোগ, বেআইনিভাবে সরকারি জঙ্গল স্টিলের জমি সহ একাধিক জমি দখল করে ভুয়ো কাগজ বানিয়ে দেশের বিভিন্ন ব্যাংকে ভ্যালুয়েশন বাড়িয়ে মর্টগেজ দেয় এবং দেশের এই টাকা বিদেশে হাওলার মারফত পাচার করে, যা দেশের এক বড় জালিয়াতি। সেই মামলায় গতকাল থেকে ইডি ব্যাংক সহ একাধিক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অপারেশন চালাচ্ছে। এছাড়াও বেআইনি বালি পাচার সহ ফেরাফেমা একাধিক কেস রয়েছে এই সংস্থার বিরুদ্ধে। এই তদন্ত শুরু হওয়ায় খুশি এলাকাবাসী। তাদের অভিযোগ, বেআইনিভাবে জমি দখল, জঙ্গল ধ্বংস করে জমি দখল, দেশের টাকা বিদেশে পাচার, এই সব দুর্নীতিতে ইতি টানতেই ইডি টানা তল্লাশি। ব্যাংক জালিয়াতি, মানি লন্ডারিং সহ একাধিক বিষয়ে গত ২৪ ঘন্টা ধরে ইডি তদন্ত চালাচ্ছে রশ্মি গ্রুপের বিভিন্ন দপ্তরে এবং কারখানায়। গত রাত্রে দিল্লি থেকে এক বিশেষ টিম কলকাতায় এসেছে বলে জানা গিয়েছে। সেই টিমের সাথে কলকাতার টিম যুক্ত হয়ে একযোগে ঝাড়গ্রামের জিতুরশোলে, ওড়িশা স্টিল অ্যান্ড পাওয়ার এবং রশ্মি গ্রুপের অন্যান্য কারখানায় অপারেশন শুরু করে। এই সংস্থার খড়গপুরের একাধিক অফিসেও তল্লাশি চলছে বলে সূত্র মারফত খবর মিলেছে। অভিযোগ, বেআইনিভাবে সরকারি জঙ্গল স্টিলের জমি সহ একাধিক জমি দখল করে ভুয়ো কাগজ বানিয়ে দেশের বিভিন্ন ব্যাংকে ভ্যালুয়েশন বাড়িয়ে মর্টগেজ দেয় এবং দেশের এই টাকা বিদেশে হাওলার মারফত পাচার করে, যা দেশের এক বড় জালিয়াতি। সেই মামলায় গতকাল থেকে ইডি ব্যাংক সহ একাধিক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অপারেশন চালাচ্ছে। এছাড়াও বেআইনি বালি পাচার সহ ফেরাফেমা একাধিক কেস রয়েছে এই সংস্থার বিরুদ্ধে। এই তদন্ত শুরু হওয়ায় খুশি এলাকাবাসী। তাদের অভিযোগ, বেআইনিভাবে জমি দখল, জঙ্গল ধ্বংস করে জমি দখল, দেশের টাকা বিদেশে পাচার, এই সব দুর্নীতিতে ইতি টানতেই ইডি টানা তল্লাশি।